মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাবে। চন্দ্র রাশি অনুযায়ী মাসের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি কি সুবিধা বা অসুবিধা থাকতে লক্ষ্য করা যাবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসার দিক থেকে সমস্ত দিক থেকে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। যেমন তেমনই কিন্তু যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বা মানুষেরা নিজের জন্ম নক্ষত্র জানা আছে তাদেরও কিন্তু এই মাসেতে কোন কোন বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে সেই বিষয় তো আলোচনায় বলা থাকবে। স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বড় কোনো চিন্তার কারণ না থাকলেও অতি অবশ্যই উত্তেজিত মনোভাব পরিত্যাগ করা উচিত হবে, কারণ রাহু গ্রহ মাঝে মধ্যে মনের মধ্যে কনফিউশন সৃষ্টি করবে। অতি অবশ্যই দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনের সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। তাই এই দুইটি নেগেটিভ জিনিসকে যদি কন্ট্রোল করা যায় তাহলে অতি অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে সারাটি মাস। তুমি তোমার নিজের ঘরে থেকে তোমার নিজের ঘরের কি ক্ষতি করতে পারবে? কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দশম ভাবেতে অর্থাৎ মীন রাশিতে নিচস্থ গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে। তা আর দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবার সাথে সাথে রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টিও থাকছে। প্রথম কথাই বলবো উত্তেজিত মনোভাব কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে সারাটি মাস, কারণ উত্তেজিত হওয়ার ফলেতে কিন্তু কাজকর্ম খানিকটা ক্ষতিগ্রস্ত হতে লক্ষ্য করা যাবে। তার ফলেতে চিন্তা কিন্তু অকারণেতে বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কয়েকটি বিষয়তে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অতি অবশ্যই বলবো খেয়াল রাখা উচিত হবে। যেমন হচ্ছে দাঁতের কোনো সমস্যা এই মাসেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, এবং সাথে সাথে লিভার বা মেদ সংক্রান্ত কোনো সমস্যাও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ না থাকলেও কিন্তু অতি অবশ্যই উত্তেজিত মনোভাব কিন্তু সারাটি মাস কন্ট্রোল করে চলা উচিত হবে। তাতে কিন্তু সব দিক থেকেই স্বাস্থ্যের দিক থেকে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দাঁতের সমস্যা বা মুখের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলাটা উচিত হবে সারাটি মাস। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে লিভার বা মেদ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে সারাটি মাস। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মার্চ মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতিরও গোচর অবস্থান করছে শুক্র গ্রহের সাথে, অর্থাৎ বুধ গ্রহ শুক্র গ্রহের সাথে গোচর অবস্থান করছে, আবার রাহু গ্রহ কিন্তু একসাথে অর্থাৎ শুক্র গ্রহের সাথে গোচর অবস্থান করছে। কনফিউশনকে অতি অবশ্যই কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে শিক্ষার্থীদের। মাঝে মধ্যে অন্যের কথাতে প্ররোচিত হওয়ার সম্ভাবনাও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, কারণ রাহু গ্রহ মাঝে মধ্যে কিন্তু মনের মধ্যে কনফিউশন সৃষ্টি করবে। তার ফলে কিন্তু শিক্ষার্থীরা অনেক সময়তে দিশাহীন হয়ে পড়তে লক্ষ্য করা যাবে। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো মনকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনের সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে।
কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হতে চাইছে যে সকল জাতক জাতিকারা অথবা এই ধরনের শিক্ষার সাথে যুক্ত হতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা দুর্দান্ত কোনো সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, মেকানিক্যাল, ম্যানেজমেন্ট, হসপিটালিটি প্রভৃতি জাতীয় শিক্ষার্থীদের এই মাসেতে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তনের সুযোগ আসা কিন্তু সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা মার্চ মাসেতে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল এই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত পরিবর্তনের সুযোগ এই মাসেতে আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনকে কিন্তু সংযম করে অতি অবশ্যই চলা উচিত এবং পরের কথাতে প্ররোচিত না হওয়া উচিত হবে। তাহলেই শিক্ষার্থীরা কিন্তু অতি অবশ্যই দেখবে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দূরশিক্ষা অথবা ম্যানেজমেন্ট, হসপিটালিটি, ব্যাংকিং এই ধরনের কর্মমুখী শিক্ষাতে কিন্তু বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ বা এই বিষয়তে উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দশম ভাবে শুক্র গ্রহের সাথেই গোচর অবস্থান করছে। সারাটি মাস কিন্তু গোচর অবস্থান করবে, কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করবে না। প্রেম সম্পর্ক নিয়ে খুব একটা চিন্তার কারণ কিন্তু এই মাসেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে নিজের জেদের দিকে। কারণ কি, রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর অবস্থান অনেক ক্ষেত্রেতে উত্তেজিত মনোভাব হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। সাথে সাথে নিজের কথাবার্তাকেও কিন্তু অতি অবশ্যই সারাটি মাস কন্ট্রোল করে চলাটা উচিত হবে। যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহের দৃষ্টি থাকছে, তাই জন্য গোচর দৃষ্টি থাকবার ফলে তাই এই দুইটি নেগেটিভ জিনিসকে যদি কন্ট্রোল করা যায় তাহলে অতি অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব। যেমন তেমনি কিন্তু নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়া অথবা পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যারও সমাধান হতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু প্রেমযোগ এই মাসেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো প্রেম সম্পর্ক দুর্দান্ত যাবে, তবে নিজের ক্রোধকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে, তাতে কিন্তু আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের কথাবার্তার প্রতি কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। সাথে সাথে কনফিউশনকে কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে, তাতেই কিন্তু সম্পর্কে উন্নতি হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই পুরনো সম্পর্কতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যারও কিন্তু সমাধান অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই মাসেতে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে, তার ফলেতে খানিকটা কিন্তু লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে তো অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে সারাটি মাস। এবং সপ্তম ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে, তার ফলেতে কিন্তু মাঝে মধ্যেই নিজের মধ্যে কিন্তু এবং লাইফ পার্টনারের মধ্যেও অযথা কিন্তু ক্রোধ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই সেই দিকেতে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে সারাটি মাস এবং নিজের কথাবার্তার প্রতি কিন্তু যত্নশীল হওয়া উচিত, না হলে অযথা কথাবার্তার জন্য সম্পর্ক অবনতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যদি এই নেগেটিভ বিষয়গুলিকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো লাইফ পার্টনারের মধ্যে দিয়ে খানিকটা উত্তেজিত মনোভাব মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের কনফিউশনকে নিজেদের মধ্যেই কিন্তু ক্লিয়ার করে নেওয়া উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের উন্নতি অনেকটাই বেশি তোমরা লক্ষ্য করতে পারবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই যে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলাটা উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবেই গোচর অবস্থান করছে এবং 29শে মার্চ 2025 থেকে রাশির দশম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবে। শনি গ্রহ যেভাবে গোচর অবস্থান করে থাকে সেই ভাবের কিন্তু ফল অতি অবশ্যই বৃদ্ধি করে থাকে, তবে খানিকটা কিন্তু ধীরে ধীরে সেই ফল বৃদ্ধি করে থাকে।
মিথুন রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু বেশ কিছু উন্নতি আরো বেশি পরিমাণে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে ভাগ্যজনিত ব্যাপারেতে। কারণ কি, কারণ নবম ভাবের অধিপতি যখন নবম ভাবেই গোচর অবস্থান করছে তখন কি আর কোনো খারাপ হতে পারে? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি, তুমি তোমার নিজের ঘরে থেকে কি তোমার নিজের ঘরের কি ক্ষতি করতে পারবে? উত্তর কিন্তু নিশ্চয়ই না হবে। কি ঠিক বলছি তো আমি? তাই ভাগ্যতে খানিকটা পরিশ্রম অতি অবশ্যই বৃদ্ধি হবে বা বৃদ্ধি পাবেও। তবে 29শে মার্চের পর থেকে অনেকটাই বেশি আগের তুলনাতে গতিপ্রাপ্ত হতে ভাগ্যতে কিন্তু লক্ষ্য করা যাবে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ সারাটি মাস কিন্তু করতে লক্ষ্য করা যেতে পারে বা করাও যেতে পারে। নতুন কিছু শুরু করা অথবা শেয়ার মার্কেটে কোনো লগ্নি করা অথবা কোনো মিটিং অ্যাটেন্ড করবার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, সকল বিষয়তে কিন্তু অতি অবশ্যই উন্নতি পাওয়া সম্ভব। ছোট্ট একটা কথা অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু মনে রাখা উচিত হবে, মনের মধ্যে কনফিউশনকে কিন্তু একদমই পাত্তা দেওয়া উচিত না, অর্থাৎ একদমই কিন্তু মনের মধ্যে কনফিউশনকে রাখাটা উচিত হবে না। তাহলে দেখবে ভাগ্যজনিত কাজেতে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্যজনিত যে কোনো কাজেতে কিন্তু সঠিকভাবে নিজের ইচ্ছা শক্তি থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই ভাগ্য দুর্দান্ত বলা চলে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে দূরে সরিয়ে রাখাটা উচিত হবে, তাতেই কিন্তু ভাগ্যের উন্নতি আরো খানিকটা বেশি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্যজনিত কাজেতে পরিশ্রম খানিকটা বেশি বৃদ্ধি পাবে এবং সফলতাও কিন্তু তার সাথে সাথে অতি অবশ্যই বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবে রাহু গ্রহ, শুক্রদেব ও রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ গোচর অবস্থান করছে। কর্মক্ষেত্রের জায়গাতে মনের মধ্যে যে চঞ্চলতা মাঝে মধ্যে লক্ষ্য করতে পারছিল তার থেকে কিন্তু অনেকাংশে এই মাসেতে অনেকটা উন্নতি লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে যে পরিবর্তনের সুযোগ কিন্তু এই মাসেতেও যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে, তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত। এবং সব থেকে বড় পরিবর্তন 29শে মার্চ 2025 থেকে কর্মক্ষেত্রের জায়গাতে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কারণ কি 29শে মার্চ থেকে কিন্তু শনি গ্রহ কিন্তু রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রের জন্য যে সকল জাতক জাতিকারা প্রচেষ্টা করছিল সেই সকল জাতক জাতিকাদেরও বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবেই। এবং রাশির তৃতীয় ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে 14ই মার্চ থেকে। তার ফলেতে বেকার যুবক যুবতীদের বেশ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো ইন্টারভিউয়ের সুযোগ বেকার যুবক যুবতীদের আসতে কিন্তু লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু যথেষ্ট ইচ্ছা শক্তি মনের মধ্যে থাকবে নতুন কাজ পাওয়ার আশাতে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্ট ইচ্ছা শক্তি এই মাসেতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে বৃদ্ধি পেতে চলেছে এবং তার জন্য কিন্তু সঠিকভাবে নিজের মধ্যে প্রচেষ্টাও বৃদ্ধি পাবে এবং বেকার যুবক যুবতীদের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পরিবর্তনের সুযোগ কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই যদি পরিবর্তনের জন্য চেষ্টা করতে হয় তাহলে কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এমএনসি কোম্পানি অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের উন্নতি কিন্তু এই মাসেতে যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে সঞ্চয় সংক্রান্ত সেই রকম দুর্দান্ত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাচ্ছে না। আয় বৃদ্ধির দিক থেকে বলা চলে যে গতানুগতিক এই মাসেও লক্ষ্য করা যাবে, তবে বিলাসদ্রব্য সংক্রান্ত খানিকটা কিন্তু ব্যয় এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে ব্যবসাতে উন্নতি করবার জন্য যথেষ্ট কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে কিন্তু লক্ষ্য করা যাবে, তবে মাঝে মধ্যে কিন্তু বেশ কিছু চিন্তার কারণ ব্যবসায়ীদের লক্ষ্য করা যাচ্ছে। অযথা কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো জায়গাতে লগ্নি করা থেকে বিরত থাকা উচিত হবে এই মাসেতে ব্যবসায়ীদের। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে মিথুন রাশির জাতক জাতিকাদের যাতে মার্চ মাসেতে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হয়, যাতে গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়াও সম্ভব হয়?
আমি প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে বলবো যে চন্দ্র রাশি অনুযায়ী এই ফলাফল আমি নির্দেশ করলাম, সাথে সাথে অতি অবশ্যই জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান বা দশা বা মহাদশা কি চলছে সেইটাও কিন্তু বিচার্য বিষয়। কারণ এই যে ফলগুলো আমি বললাম সেগুলি হচ্ছে ওভারঅল একটা জেনারেল প্রেডিকশন। জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান এবং দশা বা মহাদশার ভিত্তিতে কিন্তু আরো বেশি করে কোন কোন ফলগুলি পাওয়া সম্ভব হবে সেটা কিন্তু নির্ভর করে থাকবে। অতি অবশ্যই প্রতিদিন সকাল 6টা থেকে 8টার মধ্যেতে সূর্যকে অর্ঘ্য প্রদান করো বা জল প্রদান করা উচিত হবে। প্রতিদিন এই কাজটা করতে হবে নিত্যকর্ম হিসেবে। বুধ গ্রহের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করো, ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পরেতে জপ করা উচিত হবে, ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকো।